আসসালামু আলাইকুম এসএসসি ২০২৫ ব্যাচ। সামনে ২৭ তারিখে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা। এই পদার্থবিজ্ঞান পরীক্ষার তোমরা সবথেকে বেশি যে ভুলগুলো হয়, আমি ইদানিং অনলাইনে ঢুকছি, আজকে বিশেষ করে অনলাইনে ঢোকার পরে দেখতেছি হিউজ পরিমাণ ভাইয়া এমসিকিউ কখন দিবেন, এমসিকিউ কী করবেন? মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ভর্তি আছে তারা অবশ্যই দেখতে পাইছো বিগত পরীক্ষাগুলোতে আমাদের সাজেশন থেকে সকল বোর্ডে কীরকম কমন আসছে। হ্যাঁ? তো এখন এরা সারাক্ষণ এমসিকিউ নিয়ে পড়ে আছে। এই এমসিকিউ নিয়ে পড়ে থাকতে গিয়ে এই স্টুডেন্টগুলো সৃজনশীলে মারা খেয়ে যায়। সৃজনশীলে একবারে মারা খেয়ে যায়। কারণ কি? সৃজনশীলে ৫ টি সৃজনশীল কমপ্লিট না করতে পারলে তো ভালো একটা মার্ক আসে না। মানে A+ মিস করে যায় অথবা A- অনেক স্টুডেন্ট ফেলই পড়ে শুধুমাত্র এই সৃজনশীল খারাপ হওয়ার জন্য। আমি তোমাদের কয়টি অধ্যায় বলে দিব, এই কয়টি অধ্যায় থেকে পড়লে তোমরা সবগুলো সৃজনশীল কমন পাবা। মানে ৫ টি সৃজনশীল কমন পাবা, সেটা সকল বোর্ডের জন্য। সো আমি অধ্যায়গুলোর নাম বলে দিই প্রথমে। প্রথমে হচ্ছে গতির অধ্যায় পড়বা, তারপরে হচ্ছে হলো বল পড়বা, কাজ ক্ষমতা শক্তি পড়বা, পদার্থের অবস্থা পড়বা, শব্দ তরঙ্গ পড়বা, আলোর প্রতিফলন পড়বা এবং জলবিদ্যুৎ পড়বা। এইটা। আর প্রথম অধ্যায় থেকে তোমরা একটা জিনিস দেখবা, ওই যে ভানিয়ার দ্রব্যকের পার্ট নির্ণয়, ভিসি যে নির্ণয়টা, এই ম্যাথটা পড়বা। সো যারা এইটুকু ভিডিও থেকে বের হয়ে যাচ্ছ, এই কয়টা অধ্যায় ভালো করে প্র্যাকটিস করলেই হবে। যারা ভিডিওটা লং করতেছো, আমার সাথে ২-৩ মিনিট থাকতেছো, আমি তোমাদের এই অধ্যায়গুলো সম্পর্কিত এমসিকিউ এবং সিকিউ সম্পর্কিত ধারণা দিব যে কোনগুলা পড়লে তোমাদের হয়ে যাচ্ছে। তো প্রথম অধ্যায় থেকে তোমরা যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে হলো ওই যে ভানিয়ার দ্রব্য পার্ট নির্ণয়গুলো আছে না, ওই টাইপ ম্যাথগুলো একটু বেশি প্র্যাকটিস করবো। বেশি না, দুইটা বোর্ডের ২টা সৃজনশীল প্র্যাকটিস করলে আমি মনে করি হয়ে যাচ্ছে। ওই টাইপটা একটু রিডিং পড়বা। সো রিডিং পড়ার কারণে তোমরা এমসিকিউ পেয়ে যাচ্ছ। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা অবশ্যই গতি সম্পর্কিত, তারপর হচ্ছে হলো ঘূর্ণায়ন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, এই গতিগুলোর একটু উদাহরণ পড়বা এবং সিকিউর জন্য যেটা পড়বা। আর আরেকটা কথা বলি, এমসিকিউর জন্য পড়ন্ত বস্তু সম্পর্কিত যে সূত্রগুলো আছে ৩টা, ওইটা একটু টাইপ সহ পুরোটা একটু মুখস্থ করে নিবা, এমসিকিউর জন্য বেস্ট হবে আমি মনে করতেছি। তারপর আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে হলো এই যে গতির যে ৪টা সূত্র আছে, এই ৪টা সূত্র সম্পর্কিত তোমার ম্যাথগুলো, সৃজনশীলগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। তারপরে তৃতীয় অধ্যায় যেটা আসি, তৃতীয় অধ্যায় আসলে কি করবা? তৃতীয় অধ্যায় সৃজনশীলের জন্য মিলিত বেগের অঙ্ক, ভরবেগ নির্ণয়, তারপর গাড়িটা ধাক্কার আগে পরে বেগ নির্ণয় এবং মহাকর্ষীয় সম্পর্কিত ম্যাথ আছে, ওইটা একটু পড়বা। ঘর্ষণ সম্পর্কিত ম্যাথটা একটু পড়বা। হ্যাঁ? তারপরে হচ্ছে হলো চতুর্থ অধ্যায় যেটা আছে, সেটা হচ্ছে হলো বিভব শক্তি, গতিশক্তি নির্ণয়, তারপরে স্থিতিশক্তি নির্ণয়, অর্থাৎ গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফল যেটা হবে সেটা স্থিতিশক্তি নির্ণয়, এটা একটু পড়ে নিবা। হ্যাঁ? অর্থাৎ মোট বস্তুর স্থিতিশক্তি নির্ণয়টা একটু পড়ে নিবা। পঞ্চম অধ্যায় থেকে তোমরা পড়বা প্রবণতা, বস্তুটি ভাসবে না ডুববে এবং আর্কিমিডিসের সূত্র, আর প্যাসকেলের সূত্র, জাস্ট এতটুকু পড়লেই হবে। এই টাইপের ম্যাথগুলো পড়লেই হচ্ছে। সো তারপরে তোমরা এখন আসি আমি সপ্তম অধ্যায় থেকে, যে অধ্যায়টার কথা বললাম, সপ্তম অধ্যায় থেকে সরল স্পন্দন গতি, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, এই টাইপের কিছু সৃজনশীল এবং এমসিকিউর জন্য বোর্ড বইটা একটু রিডিং করবা এই অধ্যায় থেকে। ৮ অধ্যায় থেকে যেটা না পড়লেই নয়, সেটা হচ্ছে হলো প্রতিবিম্বর আকার, অর্থাৎ বস্তুটি কত দূরে রাখলে, কোথায় রাখলে বস্তুটির আকার এমন হবে, তারপরে বড় হবে না ছোট হবে, তারপর হচ্ছে হলো বাস্তব হবে না অবাস্তব হবে, এই টাইপেরগুলো একটু পড়বা। আর এমসিকিউর জন্য অবশ্যই এটা তো রিডিং পড়বা। নিরাপদ ড্রাইভিং এবং পাহাড়ি রাস্তার বাঘ খ নাম্বারের জন্য এই টাইপগুলো পড়বা। আর হচ্ছে হলো ১১ অধ্যায় থেকে যেটা পড়বা সেটা হচ্ছে হলো ওহমের সূত্র, অর্থাৎ সমান্তরাল বর্তনী, শ্রেণী বর্তনী, তুল্যরোধ নির্ণয় এবং হচ্ছে হলো ওই যে ইউনিট খরচটা নির্ণয়। তাহলে আমি ভিডিওটা শর্ট করলাম এই কারণেই, এই টপিকগুলো তোমরা বেশি বেশি পড়লে ভাই সৃজনশীল আর মারা খাওয়ার কোনো চান্স নাই। আমি বলতেছি সকল বোর্ডে ইনশাল্লাহ ৫টি সৃজনশীল কমন পাওয়া তোমরা 60-র ভিতর। সো লিখতে পারবা, কোনো প্যারা নাই। এগুলো পড়ো, এমসিকিউ প্র্যাকটিস করো, এমসিকিউর জন্য বেশি বেশি বোর্ড বই রিডিং পড়ো, ইনশাল্লাহ পাবা। বোর্ডের এমসিকিউগুলো পড়ো, আমি মনে করি তোমাদের পরীক্ষার সামনে ভালো